বিশ্বনবী যখন মাক্কি জিন্দেগিতে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, মক্কার আপনজনেরাও কিন্তু তার কথা শোনেনি। শুধু কি শোনেনি, তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করেছে, এমনকি তার মৃত্যুর ষড়যন্ত্র, তাকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত তারা করেছে না বলেন? তারা আপনজন ছিল কিনা, গোত্রের লোকজন ছিল কিনা, করেছে তারা। বিশ্বনবী রাতের অন্ধকারে আল্লাহর নির্দেশ পেয়ে তিনি কি করলেন? মদিনায় যাত্রা করলেন। মদিনায় গেলেন, সময়ের ব্যবধানে পাওয়ারফুল হলেন। হননি পাওয়ারফুল হয়ে তিনি যখন মক্কা বিজয় করলেন, হাজার হাজার সাহাবী তার সাথে, বিশ্বনবী যখন মক্কাতে আসলেন, তখন কুরাইশ নেতাদের অবস্থা কি হয়েছিল বলেন তো? যারা বেঁচে ছিল তখন, তারা কি বিশ্বনবীর সামনে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে সাহস পেয়েছে? পায়নি। কিন্তু আল্লাহর হাবিব যখন রক্তপাতহীন একটা বিজয় অর্জন করলেন, মক্কা বিজয় কোনো রক্তপাত হয়েছিল? হয়নি। রক্তপাতহীন একটা বিজয়, শুধু বিজয় না, মহাবিজয়, ইসলামের এই মহাবিজয়। এই বিজয়ের পরে বিশ্বনবী তার আহালদেরকে ডেকে, তার আপনজন যারা ছিল তাদেরকে ডেকে কি বলেছিলেন জানেন? একটা ঐতিহাসিক বক্তব্য তিনি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হে কুরাইশেরা, কুরাইশের নেতারা, সাধারণ কুরাইশ, তোমরা আজকের এই মক্কা বিজয়ের দিনে, এই মহান দিনে আমি তোমাদেরই সন্তান, আমার কাছ থেকে তোমরা কি ধরনের ব্যবহার আশা করো? আমি কথাটা বোঝাতে পারলাম? পাওয়ারফুল নবী, সব পাওয়ার তো তখন তার হাতে। উনি যদি ইচ্ছা করতেন যে কুরাইশদের যে কয়টা বেঁচে আছে কচু কাটা করবেন, রাসূলের পক্ষে কি কঠিন ছিল নাকি বলেন? তারা কিন্তু সেদিন বলেছিল, তুমি আমাদের ভাতিজা, কেউ বলেছিল ভাই, আমরা তোমাদের কাছ থেকে ভালো ব্যবহার আশা করি। কি ব্যবহার? ভালো। আমার প্রিয় ভাইরা, বলেন তো বিশ্বনবী তাদের সাথে খারাপ ব্যবহার করেছিলেন নাকি? সে বুড়ি মহিলার পোটলা বয়ে নিয়ে যাওয়া, এ ওয়াজ শুনেছেন না আপনারা? শুনেন। যার ভয়তে তিনি চলে যাচ্ছেন, বলতেছেন যে তুমি শোনোনি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ এসেছে আজকে মক্কায়, সে তো সে যাকে দেখে তাকেই খুন করে, হত্যা করে। বিশ্বনবী তো তখন বুড়ি মহিলাকে ধমক দিতে পারতেন, অথবা বলতে পারতেন যে না বুড়িমা, তুমি যা শুনেছো এটা সঠিক না, পরিচয়টা দিতে পারতেন। তিনি তা করেন। তিনি বলছেন আপনি যাবেন কোথায়? তখন সে একটা গন্তব্যের কথা বলল। বিশ্বনবী তার গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে আনসারের ভূমিকা পালন করলেন, সাহায্যকারীর ভূমিকা। বুড়ি মহিলা তার পোটলাটা কিন্তু দিতে চাচ্ছিল না। কেন জানেন? ওই সমাজে এরকম কোনো যুবক ছিল না যে তার ওই পোটলাটা নিয়ে দৌড় দিয়ে পালিয়ে না গিয়ে তাকে সহযোগিতা করে জায়গায় পৌঁছে দেবে, এরকম কোনো যুবকের সন্ধান তিনি জানতেন। তিনি ভয় পাচ্ছিলেন যে আমার পোটলাটা না জানি সে নিয়ে চলে যায় কিনা। আল্লাহর হাবিব সেটা নিজ কাঁধে বহন করে যখন গন্তব্যে পৌঁছে গেলেন, বুড়ি মহিলা তার পোটলা থেকে একটু অর্থ বের করে দিতে চেষ্টা করেছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নাও, তুমি তো এত কষ্ট করে আসলা, পিছনে পালিয়ে চলে গেলে না তুমি, এজন্য তোমাকে কিছু পারিশ্রমিক দেই। আল্লাহর হাবিব কি নিছিলেন? নেননি। তখন ওই বুড়ি মহিলা বলছে, তুমি কে গো, তোমার পরিচয় কি? আমার এই সমাজে তো এই শ্রেণীর কোন যুবক আছে বলে আমার মনে হয় না। আল্লাহর হাবিব তখন বললেন যে বুড়িমা, আপনি সেই সুদূর মক্কা নগর থেকে এই দূরে চলে আসলেন যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের ভয়ে, আমি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। বুড়ি তখন বলছে, আমাদের নেতারা তো ভুল বোঝাইছে, তুমি যদি হও মোহাম্মদ তাহলে আর দেরি না, আমাকে কলেমা পড়াও, আমিও আজকের মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ইসলাম আমাদেরকে এটাই শেখায়। রাসূলকে অনুসরণ করার অর্থ হচ্ছে এই যে পাওয়ার আমার হাতে, আমার ব্যবহারটা কি রকম হতে হবে। কথাটা কি বুঝাতে পারলাম? আমি পাওয়ারফুল নেতা, আমার আঙুলের ইশারায় এখন কিন্তু অনেক কিছু হবে, কিন্তু আমার হাতের আঙুলের ইশারাটা যেন অন্যায় দিকে না যায়। কারণ আমি যখন আঙুলটা দিয়ে আপনাকে দেখাবো,
একটা আঙুল ওই দিকে আর কয়টা আঙুল আমার দিকে দেখেন তো। হ্যাঁ, এইটা মনে রাখতে হবে। প্রিয় ভাইরা, নবী আমাদেরকে শেখাইছে অন্যায় অত্যাচারের নির্যাতনের শিকার আমি হয়েছি, আমি মাজলুম, কিন্তু আমি যখন পাওয়ারফুল হব তখন আমি আর জালিমের ভূমিকায় যেতে পারি না। নবী আমাদেরকে সেটা শেখাননি। রাতের অন্ধকারে চলে গেলেন মদিনায়, আর মক্কা যখন বিজয় করলেন কি রাতের অন্ধকারে নাকি, দিনের আলোয়। আর যখন বলল যে ভাতিজা, তোমার কাছ থেকে আমরা একজন ভালো ভাতিজা, ভালো ভাইয়ের ব্যবহার আশা করি, আমার রাসূল কি তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করছিলেন? করেননি। প্রিয় ভাইয়েরা, এই জন্যে নবীর আদর্শ আমাদেরকে শিখতে হবে। ভালোবাসা, নবীকে ভালোবাসার অর্থ হচ্ছে নবীর আদর্শ মেনে নেয়া, এটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা।